আপনারা দেখছেন স্টার নিউজ টেজেরও, কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম। সঙ্গে আমি সুকন্যা। নমস্কার, আমি বাংলার জাতীয় গর্ব সিজন 2। বাংলার মুখ উজ্জ্বল করা সম্মানীয় ব্যক্তিদের সম্মান করার মঞ্চ বাংলার জাতীয় গর্ব। সঙ্গীতা সিনহার বহুমুখী ভাবনা, পরিশ্রম, উদ্যোগ ও তার একাগ্রতার ফসল। আর সেই আলো আর গরিমাকে আমরা আজ সম্মান জানাবো এই বাংলার জাতীয় গর্ব সিজন 2। আপনারা সবাই দেখতে পাচ্ছেন সঙ্গীতা সিনহা, and you look outstanding, beautiful. এবার বলি যে এত সুন্দর একটা প্রয়াস, মানে যারা অলরেডি সম্মানিত হয়েছে তাদেরকে নিয়ে একটা সেলিব্রেশন, এত সুন্দর একটা প্রয়াসের পরিকল্পনা কবে থেকে? অ্যাকচুয়ালি এটা আমার সিজন 2 বাংলার জাতীয় গর্ব, এবং যার কারণ রেজাল্ট হলো এটাই। তো অ্যাকচুয়ালি এটার আমার পরিকল্পনা অনেক দিন ধরে। আমার মনে হয় বাংলার যারা কৃতি এবং আমাদের বাংলার যারা সন্তান, তো তাদের মানে সেলিব্রেশন করার একটা প্ল্যাটফর্ম। তো আমার মনে হয় বাঙালি হিসাবে এবং আমরা বাঙালিদের হিসাবে কেন আমরা সেটা করতে পারি না। তো আজকে তাদের সেলিব্রেশন এবং সেই সমস্ত গুণী মানুষদেরকে নিয়ে যারা আজকে আমাদের সাথে আছে বাংলার জাতীয় গর্ব সিজন 2। তার মানে আমরা এটা জানতেই পারি যে বাংলার জাতীয় গর্ব সিজন 3ও আমরা নিশ্চয়ই দেখতে পাবো। কারণ আজকে আমরা অনেক গুণী ব্যক্তিদের পাচ্ছি একদম সাথে। আমরা চাইবো বাংলা জাতীয় গর্ব সিজন 2, 3, 4, 5 সম্ভব, মানে মাইলস টু গো একদম। রাইট। আর এই যে বাংলার জাতীয় গর্ব, এটা ছাড়াও আরো কোনো ভাবনা বা কিছু আরো পরিকল্পনা আছে ভবিষ্যতে? রাইট, কারণ এবং যেটা আমি অনেকদিন ধরে ভাবছি যে কেন আমি এই মানুষগুলোকে সামনে আসবো না। কারণ যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড বা যারা আজকে পদ্মভূষণ পেয়েছেন সেটা আমরা সবাই জানি, কিন্তু সেই সমস্ত মানুষরা যেটা জাতীয় স্তরে ওনাদের সাক্ষরতা আমরা যদি পারি ভুলে যাই। তো আমি চাইবো যে সেই সমস্ত মানুষগুলোকে আবার সামনে থেকে এগিয়ে আনা এবং তাদেরকে নিয়ে একটা সেলিব্রেশন করা এবং পুনরায় তাদেরকে সম্মান করা। উনিশ জানাই তোমার এই ভাবনাকে, তুমি খুব ভালো থাকো আর এইভাবেই তোমার ভাবনা ও পরিকল্পনা দিয়ে মানুষের মন জয় করতে থাকো। মেন ফ্রেমের অনুষ্ঠান কিন্তু দুর্দান্ত জমে উঠেছে, কিন্তু যাদের নিয়ে আজকের এই সন্ধ্যা, যাদের জন্য এত বড় সেলিব্রেশন, চলুন তাহলে শুনে নিই তাদের মুখে তাদের অনুভূতির কথা। আমি এটাই বলবো যে এই অনুষ্ঠানটা আমার কাছে এই কনসেপ্টটা খুব ইউনিক লেগেছে। তার কারণ হলো, ধরো যারা মানে দেশে বিদেশে পুরস্কার পাওয়ার পর যখন মানুষ ঘরে আসে তাকে যেভাবে বরণ করা হয়, ঠিক সেরকম একটা মানে দেশে বিদেশে আমরা পুরস্কৃত হলাম, কিন্তু আলটিমেটলি যখন বাড়িতে এলে কেমনভাবে আমায় ওয়ার্ম ওয়েলকাম করা হলো, ঠিক সেই ধরনের একটা অ্যাওয়ার্ড এটা। আর এখানে এলে এত ভালো ভালো গুণী মানুষের সঙ্গে দেখা হয় আবার করে, সেটা খুব পরম প্রাপ্ত হয়েছে। ইন্ডিয়াস মিউজিক্যাল ডিভা বা সম্রাট বা হিরো বলা যেতে পারে, শানুদা ইজ উইথ মি। কেমন লাগছে? ভালো লাগছে এখানে এসে। একটা সুন্দর মাহল, সবাই এই মাহলটা বাংলার মাটিতে কেমন লাগছে? সেটাই তো বললাম। এখানকার ছেলে হয়ে সবসময় দেখেছি যে বাংলাতে তারা আমার সবসময় ডাকতেন, আমার থেকে জুতোটা স্ট্যান্ডে পা রাখে, এবার এখান থেকে সবাইকে সরাতে হবে।
পায় সেটা হচ্ছে তাদের শিল্পের সম্মান, তাদের রেকগনিশন, তাদের রেসপেক্ট। তো সেটা যে রেজুলেশন দিচ্ছে বা সেটা চেষ্টা করছে এবং এটা যে সেকেন্ড সিজন, তার জন্য তাকে অনেক অনেক শুভেচ্ছা। একদম একদম প্রত্যেক শিল্পী, যথার্থ গুণী শিল্পীরা যেন সম্বর্ধিত হন, তারা তাদের কাজের সম্মান পান। কারণ বাংলা শিল্পীদের জায়গা, গুণী শিল্পীদের জায়গা, তাই বলছি যথার্থ শিল্পীরা যেন বাংলার রক সম্রাট সুপারস্টার আজকে আছে আমাদের বাংলার জাতীয় গর্ব সিজন 2 এর এই অনুষ্ঠান। কেমন লাগছে? বড় উদ্যোগ বলে মনে করছি এবং আরও একটা স্পেশাল ব্যাপার, অনেকের সঙ্গে আর কি দেখা হবে। দ্যাট উইল বি স্পেশাল। সঙ্গীতা সিনহার সেকেন্ড টাইম দিস ইজ সিজন 2 এইখানে এসে আমরা I'm getting awards everywhere, especially Gen Z, millennials, everyone is a die-hard fan of rock music. But এইখানে বাংলার হাতে এটা আগেই বললাম যে প্রথম দিকের বিষয়, জাতীয় গর্ব মানে হচ্ছে যে জাতীয় স্তরে যাদের কাজ পৌঁছেছে এবং যাদের কাজ সেলিব্রেটেড হয়েছে তাদের মধ্যে একজন হতে গেলে এটা আমার খুবই কী বলবো বলা উচিত। এটা মানুষের ভালোবাসা এবং তাদের আশীর্বাদ, এটাই আমার মনে হয় যে কাউকে বিজয়ী করে, কাউকে কিছু বিশেষ পুরস্কার বা স্বীকৃতি যে তারা পায়, সেটা মানুষের ভালোবাসা বা আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। তো অনেকেই আপনার দু লাইন শোনার জন্য অনেক অপেক্ষায় আছে এবং আমার ক্যামেরার প্রতিটা লোকরাও অপেক্ষা করছে। দু-তিন লাইন এতটা পথে এসেছি তো Thank you so much. So good to see Yash and Nusrat together. So tonight, very good evening, and আজকে বাংলা জাতীয় গর্ব সিজন পার্ট 2 কে এসে কেমন লাগছে? Especially সেখানে এসে আপনারা সবাই অ্যাওয়ার্ড পাচ্ছেন, অ্যাওয়ার্ড অনেক যে বাংলার মাটিতে হাউ ডাজ ইট ফিল দিস মুসলিম Definitely the crew will be there to give an enlightenment with your very own presence. Thank you so much for being here. বাংলার জাতীয় গর্ব সিজন 2 এর একটা সুন্দর সন্ধ্যায় আমরা এই মুহূর্তে পেয়ে গেছি পাওয়ার কাপল অফ দ্য টাউন অনুষ্ঠান মন্ত্রীরা, আর দুজনকে দারুণ লাগছে। কেমন আছো বলো? থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। সঙ্গীতা সিনহার এরকম একটা অনবদ্য প্রয়াস, আপনারা সম্মানীয় ব্যক্তিদের সঙ্গে আবার সেলিব্রেশন করা, এরকম একটা সন্ধ্যায় আমরা সবাই তার পার্ট হতে পেরেছি। তোমাদের কেমন মানে ফিল হচ্ছে? তোমরা এটার সাথে পরবর্তীকালে থেকে এসেছি দায়িত্ব নিয়ে সবাইকে সম্মান যারা না না অবশ্যই দেখো আমরা একটা জিনিস চাই সেটা যখন পাওয়া যায় খুবই ভালো লাগে, স্পেশালি তাদের কাজের মাধ্যমে যে কাজটা তারা ভালোবেসে করে।
এখানে এরা জিনিসটা সাজিয়েছে যে বাংলার মানকে উন্নয়ন করার জন্যে একটা আবেগ, একটা মানে কি বলবো, একটা উদ্যোগ পণ্ডিত অজয় চক্রবর্তী এখানে এই জাগাবেন। এবং এই যে আমরা একটা সংস্থা অ্যাঞ্জেল ক্রিয়েশন অনেক ফাংশন করতে পারতো, ডিজে নাইট করতে পারতো, সেই সব না করে সৌরভ, লিয়েন্ডার, জিৎ, শানু, অভিজিৎ, ইমন, পৌশালী, অনুপম, রূপঙ্কর, এই যে সবাইকে নিয়ে এবং সত্যজিৎবাবুর অপুর পথের পাঁচালী আর অঞ্জন চৌধুরীর শত্রু বইটাকেও সম্মান দেওয়ার জন্য তাদেরকেও পরিবারকেও ডেকে নেওয়া, এর মধ্যে দিয়ে একটা বাংলা একটা নবজাগরণ হোক, বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষে নতুনভাবে জাগরিত হোক, এটাই উদ্দেশ্য এই প্রোগ্রামটা। এবং এদের জন্য আপনাদের সহযোগিতা আমরা আছি, যেটুকুন আমাদের সহযোগিতা চাইবে আমরা আছি, আমরা যে কোনো ভালো কাজের সঙ্গে আছি। আলটিমেট যেটা দাঁড়ালো প্রোগ্রামটা হচ্ছে সব কিছু নিয়ে ও লাভলি। সঙ্গীতা সিনহার ভাবনায় ও অ্যাঞ্জেল ক্রিয়েশনসের নিবেদনে বাংলার জাতীয় গর্ব সিজন 2 আজ এখানেই শেষ।